আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভুয়াপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম। তাকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। তিনিও তার সাধ্যমতো চেষ্টা করেছেন এই অনুষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ যাতে বজায় থাকে। আমরা আগে রাজনৈতিক নেতাদের বক্তব্য শেষ করে তারপরে ওসি মহোদয়ের শুভেচ্ছা বক্তব্য শুনব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং অত্র ইউনিয়নের সুযোগ্য প্রাক্তন চেয়ারম্যান জনাব সেলিমুজ্জামান তালুকদার সেলু স্যার, তিনি তার বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফলদা সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে সপ্তাহব্যাপী এই কীর্তন সমাবেশে নাকি জলসা বা কীর্তন ধর্মীয় আপনাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের উপস্থিত আমাদের মাঝে আছেন ভুয়াপুর থানার সম্মানিত নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রেজাউল করিম। আমাদের মাঝে উপস্থিত আছেন ভুয়াপুর বাজার বণিক সমিতির শ্রদ্ধেয় বিপ্লবী সভাপতি জনাব শাহজাহান কবির লিটন, ফলদা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হান্নান মিয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন ফলদা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শাহ সোলাইমান হোসেন বাবর, আমাদের সাবেক ছাত্র নেতা বিএনপির অন্যতম নেতা জনাব মোনায়েম খান, ছাত্রদলের সভাপতি সোহাগ সহ বিশেষ করে আপনাদের এই অনুষ্ঠান যিনি উপস্থাপন করছেন আপনাদেরই কৃতি সন্তান বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সচিব শরীফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সন্তোষ দত্ত সহ সনাতন ধর্মাবলম্বী মা বোনেরা এবং ভাইয়েরা, আমার পূর্বতন বক্তারা আপনাদের সম্প্রীতির কথা বলেছে। ফলদা একটি ঐতিহ্যবাহী এলাকা, এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অনেক বেশি। ভুয়াপুর থানায় আমাদের ফলদা সনাতন ধর্মাবলম্বী বেশি, এবং আপনারা যে জায়গায় বসে এই অনুষ্ঠানটি করছেন পিছনে একটি কালী মন্দির আছে, তা উত্তর টাঙ্গাইলের এটি সর্ববৃহৎ, আমার মনে হয় টাঙ্গাইলের মধ্যেই বৃহত্তম। উত্তর টাঙ্গাইলে একটি সর্ববৃহৎ মন্দির। এই মন্দিরে টাঙ্গাইলে আমি যতটুকু জানি পুরস্কারপ্রাপ্ত মন্দির। আমরা ফলদায় সারা বৎসরই আপনাদের ধর্মের বিভিন্ন রকম আচার অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আমরা যে কথাটি বারবার বলি যে আমাদের ধর্ম যার যার, উৎসবটা সবার। এখানে শুধু আপনারাই এই উৎসবটা উদযাপন করছেন তা না, কিন্তু আমাদেরও যারা আমরা মুসলমান তা আমরাও কিন্তু উপভোগ করছি। এবং এই যে শত বৎসরের সম্প্রীতি, আমরা যে ধর্মেরই হই না কেন আমরা কিন্তু একই মাটির সন্তান, একই জমিতে ফসল ফলাচ্ছি, বাজার করে হয় আপনার ঘরে যাচ্ছে আবার ঘরে যাচ্ছে। এখানে কি আমাদের কোনো ভেদাভেদ আছে? আপনার রক্ত কাটলেও যে লাল, আমার রক্ত কিন্তু সেই একই লাল। কাজে আমরা হয়তো বিশ্বাসে ভিন্ন ধর্মী থাকতে পারি, ধর্মটা আমরা এক একজন এক বিশ্বাসী করি, কিন্তু আমরা বিশ্বাস করি এই মাটির সন্তান আমরা, এই দেশের সন্তান আমরা। আমরা সবসময় দেখেছি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে মানুষ রাজনীতি করে, সংখ্যালঘু বলে আপনাদেরকে বিভক্ত করতে চায়, আলাদা করতে চায়। কিন্তু আমাদের প্রিয় নেতা এখন যিনি দলের দায়িত্ব পালন করছেন, শুধু লন্ডন থেকে 5ই আগস্টের আন্দোলনের পর বিভিন্ন সময় কথা বলেছে। আমরাও আপনাদের সময়কে বলতে চাই, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আসলে সংখ্যালঘু নয়। আমরা এই কথাটি আর উচ্চারণ করতে চাই না। আপনারাও এই দেশের সন্তান, এই দেশের ভোটার, এই দেশের নাগরিক। আপনারা সংখ্যায় কম হতে পারে, পৃথিবীতে বহু দেশ আছে, সব ধর্মের লোক সমান হয় না। কোথাও হিন্দুরা বেশি আছে, কোথাও মুসলমান বেশি আছে, কোথাও বৌদ্ধ বেশি আছে। তার মানে এই নয় যে ধর্মের লোক কম সে ওখানে সংখ্যালঘু। সে সংখ্যায় কম হতে পারে কিন্তু সেই জায়গার নাগরিক।
আমরা আপনাদেরকে এটুকু অভয় দিতে চাই, আপনারা সংখ্যালঘু নন, আপনারা এদেশের লোক, এদেশের নাগরিক। এই মাটি আপনার, জমি আপনার, বাপদাদা 14 গোষ্ঠীর ভিটা আপনার। আপনার আইনি অধিকার আপনারও যেমন, আমারও তেমন। আপনারা নিজেদেরকে দুর্বল ভাববেন না। আপনাদের সঙ্গে 12 কোটি মানুষ আছে, 17 কোটি জনগণ আছে, সকলের সাথে সকলে মিশে, কাজে কেউ আলাদা জাতি নয়। আমরা এভাবে আমরা আমাদেরকে আর বিভক্ত করতে চাই না। সম্প্রীতির দেশ, আমরা অসাম্প্রদায়িকভাবে বসবাস করতে চাই। কোনো সাম্প্রদায়িক ধোয়া তুলে আমাদেরকে যেন বিভ্রান্ত না করে, এটি আপনাদের কাছে নিবেদন। আমি আরেকটি বিনীত নিবেদন জানাবো। আজকে এই অনুষ্ঠানে আমাদের দুটি প্রিয় নেতাকে আপনাদের এই কর্তৃপক্ষ দাওয়াত করেছিল। আমাদের 17 বৎসর যিনি জেলে ছিলেন একটি মিথ্যা মামলায়, আপনারা এখানে যারা পুরানো লোক, এই প্রজন্মের হয়তো অনেকে চিনেন না, নাম শুনেছেন, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, সাবেক মন্ত্রী। তিনি একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। আমরা বহুবার বলেছি যে তিনি একটি নিরপরাধ লোক। এখানে যারা আছেন মা বোনেরা, সনাতন ধর্মী লোকেরা, বিশেষ করে সন্তোষ দত্ত সহ পুরানো লোক যারা আছেন, তারা সাক্ষী আব্দুস সালাম পিন্টু একটি অসাম্প্রদায়িক লোক ছিলেন। সকলের সাথে সকলের সঙ্গে ভাই ভাই হয়ে মিশতেন। আমি ফলদায় আব্দুস সালাম পিন্টুর সাথে যতবার নির্বাচনী কাজে আসছি, ততবার আপনাদের আরেকজন প্রিয় মানুষ, তিনি পরলোকগত হয়েছেন, স্বর্গবাসী হয়েছেন, শ্যামবাবু, শ্যামশঙ্কর দত্ত, অনেকে হয়তো এই প্রজন্মের চিনে না, পুরান যারা চিনবেন, তার বাড়িতে বসে, তারা কোন মতের কোন মতাদর্শে সেটি আমরা চিন্তা করি নাই, তার বাড়িতে বসে সবসময় নির্বাচনী কর্মকাণ্ড আমরা পরিচালনা করে থাকছি। যতবার আসছে সালাম বিন্দু ততবার ওই বাড়িতে দেখা করেছে। তো আজকে দীর্ঘদিন 17 বৎসর তিনি আমাদের মাঝে ছিলেন না, আবারও ফিরে আসছে মুক্ত হয়ে। এবং আমরা আজকে একটি ফেসিবাদ বিরোধী সারা বাংলাদেশে আন্দোলন চলছে। ফেসিবাদটা আবারও মাথা চারা দিয়ে উঠেছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য, আবারও একটি অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। তো সেই কারণে আমাদের সারা বাংলাদেশ সে ফেসিবাদ বিরোধী সমাবেশ চলছে, আজকেও ছিল। আজকে আমাদের প্রিয় নেতার সাথে আমি আস্তে আস্তে কথা বলতেছিলাম। এখানে যেহেতু দাওয়াত দিয়েছে যে তিনি কিছু বলবেন কিনা, তিনি ইতিমধ্যে একটি মিটিংয়ে যুক্ত হয়েছেন স্কাইপিতে তারেক জিয়ার সঙ্গে। এবং একটি সুসংবাদ আপনাদের দিতে চাই, তিনি আমাদের কবির ভাই বলেছেন অল্প কিছুদিনের মধ্যেই তিনি 22 অথবা 23, এটি আগামীকাল আমরা নির্ধারণ করব, আগামীকাল একটি মিটিং আছে, 22 অথবা 23 ভুয়াপুরে তাকে আমরা সম্বর্ধনা দেব। তা আমি আজকের এই উপস্থিতির মধ্যে যারা স্থানীয় আছেন সকলকেই তার পক্ষ থেকে দাওয়াতটি আপনাদের পৌঁছাতে চাই। আপনারা যাবেন তো নাকি আমাদের সেই প্রিয় ভাইটিকে দেখতে? বিশ্বাস করেন, তার উপরে যে নির্যাতন করা হয়েছে স্বৈরাচাররা, তারা তাকে বারবার ইলেকট্রিক শক দিয়েছে। একটি মিথ্যা মামলায় তাকে একটি ইলেকট্রিক চেয়ারে বসে ঘোরানো হয়েছে। সেই দুষ্কৃতিকারীরা, হত্যাকারীরা, ষড়যন্ত্রকারীরা, তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন, তারা ভেবেছিল তিনি মারা গেছেন। আল্লাহ পাকের ইচ্ছা তিনি বেঁচে আছেন। রাখে আল্লাহ মালেকে নাকি, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আপনাদের সঙ্গে আবার তার সাক্ষাৎ হবে, দেখা হবে, মত বিনিময় হবে। তিনি ইনশাল্লাহ 22 অথবা 23 তারিখে আসবে। তিনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমি আপনারা এখানে যারা সমবেত হয়েছেন, আইন শৃঙ্খলা আজকে শেষ দিন। আমার বিশ্বাস এই কয়দিন আপনারা নিরাপত্তার সাথেই আপনাদের ভলেন্টিয়ার সার্ভিস, স্বেচ্ছাসেবকের মাধ্যমে সুন্দরভাবে পরিচালনা করেছেন। আজকের রাতটিও শেষ রাতটি, দুষ্কৃতিকারীরা সবসময় ওত পেতে থাকে, আপনারাও সজাগ থাকবেন, আমাদের ঐতিহ্য যেন বিনষ্ট না করে। আমরা আপনাদের সাথে আছি, আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। তো আমি অনেক লম্বা চূড়া কথা বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমাদের প্রিয় ভাইগুলির জন্য দোয়া করবেন এবং আপনাদের এই অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক এবং আগামীতে ঐক্যবদ্ধভাবে যেন আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে পারি। যারা রক্ত দিয়ে আবারও আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেই আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।